নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখো, এরকম পরে থাকা ফেলে দেওয়া টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এগুলো একবারে কোনো কাজের কাপড় ছিল না। এগুলো বেঁচে গিয়ে টুকরো কাপড়গুলো যেগুলো থাকে সেলাই করার পরে যেগুলো বেঁচে যায়, সেই কাপড়গুলো নিয়ে বসে পড়েছি আজকে। সেইগুলো দিয়ে কিভাবে আমি তৈরি করব দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি একটা কৌটোর সাহায্যে রাউন্ড শেপ কেটে নিচ্ছি। তোমরা কোনো বি চুড়ি বা কৌটোর সাহায্য নিয়ে এরকমভাবে রাউন্ড শেপে পিসবোর্ড কেটে নেবে। এইভাবে পিসবোর্ড কেটে নিয়ে কাপড় যদি কেটে নিই তো কাপড় কাটতে কিন্তু সুবিধা হয়, টেরা বেঁকা হবে না, একদম রাউন্ড শেপে কিন্তু কাপড়গুলো কাটা হয়ে যাবে আর ঝটপট হয়ে যাবে। মেনলি কি ঝটপট হয়ে যাবে, যার জন্য আমি একটা সাইজ করে মাপ করে একটা পিসবোর্ডটাকে কেটে নিয়েছি। এবার এই শেপ করে আমি আমার যে কাপড়গুলোকে দিয়ে আমি একটা পাপোশ বা ডোরমেট বানাবো, সেই কাপড়গুলো নিয়ে নিয়েছি। টুকরো কাপড় ফেলে দেওয়া যে টুকরো কাপড় থাকে সেইগুলো দিয়ে আজকে তৈরি করব। তো এইভাবে এটা দিয়েও একটা ড্রয়িং করে পেন্সিল দিয়ে ড্র করে নিলাম রাউন্ড শেপটা। আর এখানে এইভাবে করে আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো এইভাবে যদি আমরা বানাই, খুব ঝটপট একটা ডোরমেট, পাপোশ বা আসন যে কোনো কাজে লাগানো যাবে। তো আমরা এইভাবে বানিয়ে নেব। তো আমি এখন রাউন্ড শেপ করে এটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও। একবারে সিম্পল সহজ পদ্ধতিতে আজকে একটা পাপোশ কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু তোমরা হাতেও সেলাই করে নিতে পারো। আমি একটা মেশিনে তৈরি করব, তো তাই জন্য তোমাদের বললাম যে হাতেও তোমরা হাতে বা মেশিনে যে কোনো দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো। তো আমি এই দুটো কালারে কাপড় কেটে নিচ্ছি। তোমরা চাইলে অনেক সময় অনেক টুকরো কাপড়গুলো পরে থাকে নানা ধরনের কালারে, সেগুলোও কিন্তু বানিয়ে নিতে পারো। কালারফুল একটা পাপোশ বানিয়ে নিতে পারো। তো আমি এই দুটো কালারের কাপড় আমার কাছে ছিল বলে এই দুটো কাপড় দিয়ে আমি বানাচ্ছি। তো দেখো, আমার এখানে কাটা হয়ে গেছে। এভাবে অনেকগুলো আমি কেটে নেব। তারপরে একটা চালের বস্তা নিয়ে নেব বন্ধুরা। তো অনেক সময় আমাদের চালের বস্তা আমরা ফেলে দিই বা কিছু অন্য কাজে লাগাই। তো আজকে এই চালের বস্তা দিয়ে আমি এই ডোরমেটটা তৈরি করব, পাপোশটা তৈরি করব। তো চালের বস্তাটাকে এরকম ফোল্ড করে আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি। এরকম রাউন্ড শেপ করে একদম সাইজ মতন রাউন্ড করে নিয়েছি। তো আজকে এই চালের বস্তার উপরে আমি এইভাবে করে তৈরি করব। তো এখানে আমি 1 ইঞ্চ করে রাউন্ড শেপগুলো করে দাগ দিয়ে দিচ্ছি। মানে চালের বস্তাটার ওপরে 1 ইঞ্চ করে রাউন্ড একদম গোল করে দাগ দিয়ে দেব। তো এইভাবে করলে একটুখানি কাপড়গুলো যে বসাতে সুবিধা হবে, খুব একটা টেরা বেঁকা কিছু হবে না, রাউন্ডই যাবে। এইভাবে যদি করা যায়, তো এইভাবে করে আগে পুরো রাউন্ড শেপ করে নেব। তো বন্ধুরা, এখানে দাগ কাটা হয়ে গেছে। আর এই যে রাউন্ড শেপে আমি যে কাপড়গুলো কেটে নিলাম, এটাকে আধা করে ফোল্ড করে নেব। এরকম করে অর্ধেক অর্ধেক করে ফোল্ড করে নেব। এটা কিন্তু কাটবো না, ডবল করেই নেব। ডবল করে নিয়ে এইভাবে করে সেলাই মারবো। এই যে পেন দিয়ে দাগ কেটেছি, পেনের ওপর দিয়ে এইভাবে করে সেলাই মারতে থাকবো। খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া একদম। তোমরা এইভাবে করে নানা ধরনের ডিজাইন কিন্তু বানাতে পারবে। তো দেখো, এইভাবে করে আমি পুরোটা কিন্তু ভরাট করব। একটু সময় লেগেছিল, আমি মেশিনে করছি, তোমরা হাতেও করতে পারবে, এটা কোনো অসুবিধা হবে না। তো এইভাবে করে পুরোটা কিন্তু পুরো রাউন্ড শেপ করে বসিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে। দুটো আমি অল্টারনেট কালার দিয়েছি, তোমরা চাইলে নানা ধরনের কালার দিয়েও তৈরি করে নিতে পারো। তো এইগুলো বেঁচে যাওয়া যে ফেলে দেওয়া টুকরো কাপড়, সেইগুলো দিয়ে আজকে তৈরি করছি। তো এইভাবে করে পুরোটা আমি কিন্তু সেলাই করে নেব।
তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ হয়েছিল দেখতে। খুব সুন্দর একটা ডোরমেট পাপোশ, খুব সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি করলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে আওয়াজটা আমার কীরকম হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা পুরো রাউন্ড শেপে কিন্তু আমি এটাকে সেলাই করে নিয়েছি। এইভাবে করে আমি পুরোটা ভেতরেও পুরো এইভাবে কিন্তু ভরে নেব। তো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো পুরোটা কিন্তু এইভাবে করেই পুরো রাউন্ড রাউন্ড শেপ করে আমি পুরোটাকে তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে একটা কাপড় লাগিয়ে নেব। তোমরা চাইলে অন্য কালারও লাগিয়ে নিতে পারো। তো আমি আমার পছন্দ মতন কালার লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানোর পরে একটা দুটো ছোট ছোট কাপড় এখানে লাগিয়ে নেব এইভাবে করে। তো বন্ধুরা আজকের সিম্পল আইডিয়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে আবার শেয়ার করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগছে। দেখো কত সুন্দর একটা ডিজাইনের পাপোশ কিন্তু তৈরি করে ফেললাম, তাও ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে। তো দেখো আমার এখানে সেলাই করা হয়ে গেছে, আরেকটা টুকরো এর মধ্যে বসিয়ে দেবো। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো কালারের কাপড়ের টুকরো এখানে বসিয়ে নিতে পারো। এটাও বসিয়ে নিতে পারো, নাহলে এর ভেতরে অন্য কিছু এরকম ছোট্ট একটা টুকরো বসিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো কত সুন্দর একটা পাপোশ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ হয়েছে। এরকম ফেলে দেওয়া কাপড় দিয়ে আমরা বানিয়ে আমরা ঘরের কাজে কিন্তু ইউজ করতে পারি। ঘর সাজানোর কাজ থেকে নিয়ে পাপোশের কাজে বা যে কোনো কাজে আমরা প্রয়োজন মতন লাগাতে পারি। তো চলো বন্ধুরা আজকে এখানে এড করছি, নতুন একটা আইডিয়া নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।